বিভিন্ন থানায় ওসি এবং এই ইম্পর্টেন্ট পজিশন হলো ওসি, এসপি, ডিজি, প্রত্যেকে করাপ্ট। এভরি অন ইনভলভ ইন করাপশন। তারা পুরো সময় শুধু টাকা বানাবার মেশিন হিসেবে কাজ করে। পিডিবির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প দিনে 200 কোটি টাকা দুর্নীতি করছে। 200 কোটি টাকা একদম লোক দেখানো। এরকম যেটা আছে 500 গ্রেপ্তার করতে হবে, 500 টপ করাপ্টস গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদের বিচার করে তাদের সম্পত্তি জনগণের কাছে ফেরত আনতে হবে। বাংলাদেশে আর কেউ কোনোদিন যাতে দুর্নীতি করার সাহস না পায়, গণতন্ত্র প্র্যাকটিস করে এবং সভাপতি সেক্রেটারি টার্ম নির্ধারণ করে দেওয়ার ব্যবস্থা আইনগতভাবে করতে পারে কিনা সেটা করতে হবে। আইনগতভাবে তাদেরকে রাজনৈতিক বন্দোবস্ত এমন জায়গায় আনতে হবে যারা ইন্টারনালি ডেমোক্রেসি প্র্যাকটিস করে না দলের ভিতরে, তারা রাজনীতি করার জন্য ডিসকোয়ালিফাই হবে। কোনোভাবে যদি আল্লাহ না করুক তারা সাকসেসফুল না হয়, তাহলে আবার সেই জঙ্গলের রুলে এই দেশ ফেরত যাবে। সেটা আমরা হতে দিতে পারি না। প্রফেসর ইউনূস সম্বন্ধে মানুষের আস্থার কোন রকম ঘাটতি নাই, কারণ আমরা তো দেখছি, সবকিছু জানছি। তার আশেপাশে আমাদের অত্যন্ত কাছের মানুষরা চাকরি করে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোকজন। আমরা গল্প এবং তার যে ইন্টারন্যাশনাল হাইট, কোয়ালিটি, এর সম্বন্ধে তো কারো কোনো ডাউট নাই। ওনার প্রথম যে ফরেন পলিসি নিয়ে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অত্যন্ত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। ভারতকে অত্যন্ত কঠিনভাবে বলেছেন, বাংলাদেশে যদি আপনি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান তাহলে সেইটা আপনার ভিতরে ছড়িয়ে পড়বে। মানুষ এই ধরনের কথাই শুনতে চায়। দিস শুড বি দ্য স্ট্যান্ড অফ এ হেড অফ দ্য গভর্নমেন্ট। এটা আজকে অনেক আলোচনা করেছে। তাদের সামনে আমি ওই ফেজিতে বলছিলাম আরো যে ইমিডিয়েট চ্যালেঞ্জ গুলো আসবে, যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, এটাকে একটা যে এই যে মরণ দশা, একটা সেই আমাদের যে একটা ডেথ ট্র্যাপ হয়েছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, সেইটাকে কত দ্রুত তারা একটা মানে আনতে পারে। গাড়ি লেনে চলবে, যেখানে প্যাসেঞ্জার নামাবার কথা না সেখানে প্যাসেঞ্জার নামাবে না। পুরো দেশকে একটি নেটওয়ার্কের ভিতরে আনতে হবে। 3 হুইলার এক্সপ্রেস ওয়েতে চড়বে না, হাইওয়েতে চড়বে না। হাইকোর্টের রায় আছে, এপিলেট ডিভিশন রায় আছে, কিন্তু কেউ এক্সিকিউট করতে না। পুলিশি ব্যবস্থাটা যে ভেঙে পড়েছে সেইটাকে কি করতে পারবে? এবং আপনি দেখেন যে এক পুলিশ হাইডিং এ চলে গেছে, পালাই গেছে। এইটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ পুলিশের রিফর্মস করা, বড় ধরনের সুযোগ। 2009 থেকে যারা বিভিন্ন থানায় ওসি এবং এই ইম্পর্টেন্ট পজিশন হলো ওসি, এসপি, ডিজি, প্রত্যেকে করাপ্ট। এভরি অন ইনভলভ ইন করাপশন। তারা পুরো সময় শুধু টাকা বানাবার মেশিন হিসেবে কাজ করেছে। তো তাদের সামনে এই একটা চ্যালেঞ্জ যে এই দুর্নীতিবাজ অফিসার, ইনক্লুডিং দ্য পুলিশ অফিসার, সেইটা তারা কিভাবে জবাবদিহিতা এবং বিচার আনে। তাদের সামনে আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে অফিসারদের যে এই যে রাষ্ট্র সংস্কার, আমরা ক্রমান্বয়ে দেখেছি যে বিভিন্ন অফিসারদের, সচিব, এই যে জেনারেলস, পুলিশের আইজি থেকে এসপি পর্যন্ত, গাড়ির সাইজ শুধু বেড়েছে। গাড়ির সাইজ, নতুন নতুন গাড়ি জনগণের পয়সায়, আর গাড়ির সাইজ শুধু চওড়া হয়েছে, কিন্তু জনগণকে সার্ভিস ডেলিভারি কমতে 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 শূন্য জায়গা আসছে। সেইখানে মিনিমাম ওয়ার্কেবল ট্রান্সপোর্ট সিস্টেমে আনা যায় কিনা, এই সরকারি কর্মকর্তাদের গাড়ি বিলাস কিভাবে কমানো যায়, ইমিডিয়েট একটা অ্যাটেনশন দিতে হবে। চরম দুর্নীতিবাদ যারা করেছে তাদেরকে কত দ্রুত বিচারের সম্মুখীন আনা যায়। এই বিভিন্ন জায়গায় লিস্ট আছে, এই যে আজিজ, চোরা আজিজ যাতে কোনোভাবে বিদেশে যেতে না পারে, যাকে আমেরিকা করছে, তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করে। সে অবৈধভাবে একটা সরকারি হাউজিং পাবে, সেইখানে সে 3টে হাউজিং নিয়েছে, সেইটা ক্যান্সেল করে জনগণের কাছে ফেরত আনতে হবে। এবং ইমিডিয়েটলি তারপরে দুর্নীতিতে এস আলম, শেখ বাচ্চু
এবং এই অন্য অন্য যারা টপ করাপ্ট তাদের বিচার প্রক্রিয়া ইমিডিয়েটলি শুরু করতে হবে, তাদের মানি লন্ডারিং এবং তাদের দুর্নীতি। এই যে 10-12 জন পুলিশ অফিসার, এনবিআর অফিসার, ছাগল এখন কালকেই গ্রেপ্তার করা উচিত, কালকেই গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে হবে। এইভাবে যারা বিভিন্ন জায়গায় ছাগল কাণ্ড, এক বিটিপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প দিনে 200 কোটি টাকা দুর্নীতি করছে, 200 কোটি টাকা। একদম লোক দেখানো এরকম যেটা আছে 500 গ্রেপ্তার করতে হবে, 500 টপ করাপ্ট গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদের বিচার করে তাদের সম্পত্তি জনগণের কাছে ফেরত আনতে হবে। বাংলাদেশে আর কেউ কোনোদিন যাতে দুর্নীতি করার সাহস না পায়। দুর্নীতি দমন কমিশনের ভিতরে যে দুর্নীতিবাজ আছে তাদেরকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তাদেরকে বিচারের সম্মুখীন করে চরিত্রবান মানুষ কোনোভাবে দুর্নীতি করতে পারে না, এবং একটা ওয়াচডগ রাখতে হবে যে দুর্নীতি নিবারণের জন্য যে সংস্থা তারা যাতে কোনোভাবে দুর্নীতিতে লিপ্ত না হতে পারে। আর একটা প্রায়োরিটি কাজ, বসুন্ধরা গ্রুপকে এখনই ডিসম্যান্টেল করতে হবে। বসুন্ধরা গ্রুপকে এখনই ডিসম্যান্টেল করতে হবে। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র থাকতে পারে না, সেটা তো হবেই, সেটা অবশ্যই হতে হবে। মনিহত্যার সেটা এপিলে পেন্ডিং আছে, এটা এখন আসবে, এখন ন্যায় বিচার পাওয়া যাবে আশা করি। আমি 3টে মামলা করেছি সেটা তো আপনারা জানেন, কিন্তু সেটা তো মামলা অপরাধের ব্যাপার। কিন্তু বসুন্ধরা গ্রুপ যে খাল বিল নদী অন্যের জমি দখল করেছে এবং তারা এই বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থা 2-3 জন, প্রশাসনের 2-3 জন পুলিশ তাদেরকে প্লেজার ট্রিপে নিয়ে যায়, প্লেজার ট্রিপে নিয়ে দেয়, একদিকে টাকা দেয় আর আমেরিকা বা বিভিন্ন জায়গায় তাদেরকে এই স্ট্রিপ ড্যান্সার এই মহিলা অফার করে। মনে করে এক একজনের ভিতরে 1 কোটি টাকা 50 কোটি টাকা খরচ করে প্লেজার ট্রিপ। ওই অফিসার যে 5 দিন থাকে, এই 3 বছর বা 4 বছর যে কদিন থাকে, ওই কদিন বসুন্ধরা ভাবে যে দে আর প্রোটেক্টেড। বসুন্ধরা গ্রুপে কোন কোন বিচারপতি, কোন কোন সেনাবাহিনী অফিসার, কোন কোন পুলিশ অফিসার, কোন কোন এডমিন অফিসার ফ্রি প্লট নিয়েছে সেইটা জনগণের কাছে প্রকাশ করতে হবে। বসুন্ধরা গ্রুপকে কেন টেক ওভার করতে হবে? ডিসমেন্টাল করে টেক ওভার করতে হবে। তারা ব্যবসা করবে, দেশের আইনের মধ্যে ব্যবসা করবে, তারা কোনো আইন মানে না, তারা ওইখানে এই পুলিশি ব্যবস্থা নাই কোন, তারা একটা রাজ্যের ভিতরে রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র সৃষ্টি করেছে, শহরের ভিতরে রাজধানীর ভিতরে আরেকটা উপশহর সৃষ্টি করেছে। তারা ওইখানে জমি ট্রান্সফারের জন্য একটা ফ্ল্যাট আজকে কেনেন, কালকে আপনি যদি বিক্রি করেন আপনার 5 লাখ টাকা চাঁদাবাজি দিতে হবে, এমন চাঁদাবাজি করে। আর ওইখানে মানুষকে জিম্মি করে ফেলছে, জিম্মি করে ফেলছে, ভয়তে কেউ কথা বলে না। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র থাকতে পারে না। বসুন্ধরা গ্রুপকে ডিসমেন্টাল করে রাজুকের আওতায় আনা এই অন্তর্বর্তীকালীন সরকার, এই বিপ্লবী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদেরকে যেন কিনতে না পারে, নারী দিয়ে বা টাকা দিয়ে কোনোভাবে কিনতে না পারে। আর তারা যে খুনের মামলা করছে, মুনিয়া হত্যাকাণ্ড, এর আগে সাব্বির হত্যাকাণ্ড, সেই বিচার পুনরায় ওপেন করতে হবে, সেই বিচার আবার পুনরায় ওপেন করতে হবে। এইগুলো যদি শুরুতেই করতে, জনগণের আস্থার কোনো ঘাটতি হবে না। আরেকটি বড় চ্যালেঞ্জ, রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করার জন্য যে সমস্ত রেজিস্টার্ড দল আছে তাদের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস করে এবং সভাপতি সেক্রেটারি টার্ম নির্ধারণ করে দেওয়ার ব্যবস্থা আইনগতভাবে করতে পারে কিনা সেটা করতে হবে। আইনগতভাবে তাদেরকে রাজনৈতিক বন্দোবস্ত এমন জায়গায় আনতে হবে যারা ইন্টারনালি ডেমোক্রেসি প্র্যাকটিস করে না দলের ভিতরে, তারা রাজনীতি করার জন্য ডিসকোয়ালিফাই হবে। দিস উইল বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। তারা যে রাজনৈতিক বন্দোবস্ত করার চেষ্টা করতেছে, এইটা যদি না করে, রাজনৈতিক দলগুলোর শীর্ষ পদ নির্দিষ্ট টার্মের জন্য থাকবে এবং তারা দলের ভিতরে ট্রু ডেমোক্রেসি প্র্যাকটিস করবে। এইটা না হলে এই বিপ্লবের মেইন অবজেক্টিভস ব্যর্থ হবে, মেইন অবজেক্টিভস ব্যর্থ হবে। দ্যাট ইজ দেয়ার নাম্বার ওয়ান চ্যালেঞ্জ। এখন আমি কোশ্চেন গুলো আসি। আমাকে অনেক বন্ধুরা কোশ্চেন করেছেন যারা, যে নতুন অ্যাটর্নি জেনারেল কেমন হবে। আমি মনে করি হি উইল বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাটর্নি জেনারেল। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের বিচার ব্যবস্থা তার মতো একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে নতুন সূর্যের উদয়ন ঘটিয়েছে বলে আমি মনে করি। হি উইল বি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটর্নি জেনারেল দ্য বাংলাদেশ এবার হ্যাড। আমি
তার 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 কোয়ালিটি প্রফেশনালিজম সম্বন্ধে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করি। আরেকজনের প্রশ্ন করছে প্রধান বিচারপতি বলছিল আন্দোলন, কিসের আন্দোলন? এই কিসের আন্দোলন কথাটার ভিতরে দেমাগ ছিল, অ্যারোগ্যান্স ছিল। তো সেই দেমাগ 1 মাসের ভিতরে দেমাগ ডাউন হয়ে গেল। এখন তার নিজের চাকরি যায় এবং আমার অলমোস্ট নিশ্চিত হচ্ছে তার চাকরি হয়তো যাবে। তার চাকরি যাওয়ার পরে তার কোয়ালিটি কোন পর্যায়ে ছিল সেটা অন্যদিন আলাপ করব। আরেকদিন আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসেবে রাজনীতি থেকে বন্ধ করা যায় কিনা? অবশ্যই বন্ধ করা যায়। তারা যে তকমা দিয়া জামাতকে ব্যান্ড করেছিল এবং জামাত ব্যান্ড অবস্থায় আর সেনাবাহিনী প্রধানের সাথে মিটিং করেছে, আজকেও দেখলাম। এইটা একটা কোশ্চেন মার্ক মানুষের ভিতরে চলে আসছে। তো সবচেয়ে বেশি সন্ত্রাসী করছে আওয়ামী লীগ 2009 থেকে এই পতন হওয়ার আগ পর্যন্ত তারা সবচেয়ে বেশি সন্ত্রাসী কার্যক্রম করছে। অবশ্যই ওই ধারা তাদের উপর প্রয়োগ করা সম্ভব। টিপ কাণ্ডর যে পুলিশ সদস্য চাকরি গিয়েছিল, আমাকে একদিন ফোন দিয়েছিল, আমি আমার চেম্বারে তাকে আসতে বলছিলাম। আমার চেম্বারে যদি আসে আমরা তাকে আইনি সাপোর্ট দিব। সাইবুল ইসলাম সাহেব বলেছিল ওনার পেনশন পাচ্ছে না, উনি যদি আমাদের কাছে আসে আমি তার পেনশন পাওয়ার ব্যবস্থা করে দেব। আমি আশা করি যেখানে তার পেনশন আটকিয়ে গেছে সেই অফিসারকে ফোন দিলেই এটা সমাধান হয়ে যাবে। এটা নিয়ে কোনো মামলার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। এখানে আজকে আপনার আলোচনা আমার পক্ষ থেকে শেষ করলাম। ধন্যবাদ।